চাই, ভারতের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের প্রতিবেশী দেশ। আমরা মনে করি একজন খুনি, একজন ফ্যাসিবাদ নির্যাতনকারী এই শেখ হাসিনার জন্য বাংলাদেশের জনগণের সাথে আপনারা বৈষম্য করবেন না। এটা করলে আপনাদেরই ক্ষতি হবে। আমরা আপনি যে প্রশ্ন করেছেন এটি সময় উপযোগী প্রশ্ন। এই ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশের এক থেকে দেড় মাসের আন্দোলন সংগ্রামে প্রায় জাতিসংঘ ঘোষিত যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে 1400 লোকের উপরে লোককে হত্যা করেছে, গণহত্যা করা হয়েছে এবং 25,000 লোককে পঙ্গু করা হয়েছে, ঘর ছাড়া করেছে। বিএনপির 16 বৎসরে বিএনপির 1600 লোককে গুম করেছে এবং অনেক মামলা 60 লক্ষ মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিডিআর হত্যা করেছে। শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে, আমরা সবসময় বলেছি। সেটার প্রতিফলন গতকাল আমরা দেখেছেন। আমরা আজকে এই বিচারপতি যারা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে বিচারপতি চেয়ারম্যান সহ যে বিচারপতি যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই দেশের জনগণের পাল বুঝতে পেরেছেন, জনগণ যেটা চেয়েছে এবং আইনসম্মতভাবে সমস্ত চাক্ষুষ প্রমাণ সহকারে প্রমাণ করে দিয়েছেন এবং শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসি হয়েছে। আজকে এই সরকারের প্রতি আবেদন, আপনারা অবিলম্বে ভারত সরকারের সাথে যোগাযোগ করে শেখ হাসিনাকে নিয়ে আসুন, নিয়ে আসে এবং তার বিচার বাংলাদেশের মাটিতে কার্যকর করুন এবং যারা যেসব সন্তানেরা মারা গিয়েছে, যেসব ভাইরা মারা গিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের রুহ শান্তিভাবে শেখ হাসিনা বিচার যখন বাংলাদেশে কার্যকরিত হবে। আমি একটি কথা বলতে চাই, ভারতের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের প্রতিবেশী দেশ। আমরা মনে করি একজন খুনি, একজন ফ্যাসিবাদ নির্যাতনকারী এই শেখ হাসিনার জন্য বাংলাদেশের জনগণের সাথে আপনারা বৈষম্য করবেন না। এটা করলে আপনাদেরই ক্ষতি হবে। আমরা চাই আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকুক। সেই বন্ধুত্ব বজায় রাখতে হলে অবশ্যই আপনারা শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দিন এবং এই দেশে শুধু আমার বক্তব্য না, এই দেশের 20 কোটি লোকের বক্তব্য শেখ হাসিনাকে বাংলার মাটিতে চায়। কারণ উনি যে আকাম কুকাম করেছে, যে হত্যা করেছে, গণহত্যা, যে নির্যাতন চালিয়েছে, এর রায় হয়েছে, আরও বিচার বাকি রয়েছে। তাই আমরা মনে করব ভারত আমাদের বন্ধুবন্ধু দেশ। এই দেশের কাছে আবেদন, আপনারা অবিলম্বে শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দিন এবং তার রায় অবিলম্বে কার্যকরিত হবে। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। তাই আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকুন। শহীদ জি অমর হোক। খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।